হাই এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তো রবিবার, রবিবার মানেই সব কিছু কিন্তু দেরি করে। ঘুম থেকে উঠেছিও দেরিতে, প্লাস রান্নাও দেরিতে। আর এই যে আমার তিন রত্নকে দেখো, তারা তো তাদের মতন দুষ্টুমি করতেই ব্যস্ত। আর এদিকে বর ঘরের বাথরুমের জন্য যেহেতু এক্সস্ট লাগবে, ও মিনিটস থেকেই অর্ডার করে দিয়েছিল। ও নিয়ে আসার কথা ছিল, কিন্তু যেহেতু ওর সময় হয়নি, সেই কারণে মিনিটসেই ডেলিভারি করে দিল। একদম 20 মিনিটের মধ্যেই চলে এলো এক্সস্ট। আর এক্সস্টগুলো দেখো বেশ সুন্দর দেখতে না? এখনকার এক্সজ্যাক্ট কি এরকমই হয়। যাই হোক, তো আমি তারপরে চলে এলাম রান্নাঘরে। আগের দিনে যে কুলেখাড়া শাকটা অর্ডার দিয়েছিলাম, তো সেই শাকটাই আমি এই পেঁয়াজ রসুন দিয়ে দেখো করে ফেলেছি। আর এদিকে চালটাকেও আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। আর বর গেছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছ, চিংড়ি মাছ। তো আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আজ রবিবার হলে কি হবে, আজ কিন্তু আমাদের মাংস না, আজ কিন্তু আমাদের মাছটাই হবে। বর কদিন ধরে মাংস খেয়ে ওর মাংসটা খেতে আজ ইচ্ছা করছে না, সেই জন্য বললো মাছ রান্না করো। এইদিকে দেখো আমার মাছ ভেজে মাছের তরকারিও কিন্তু হয়ে গেছে, আর তার সাথে সাথে ভাতটাও করে নিয়েছি। ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি। রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি এদিকে স্নান পুজো কমপ্লিট করে দুজনে মিলে লাঞ্চটাও করে নিলাম। লাঞ্চ করে উঠতেই এদিকে যেহেতু ইলেকট্রিকের লোক আসার কথা ছিল, তো সেই দাদা চলে এসেছে। আর দেখো এক্সস্টটা কিন্তু লাগানোই হয়ে গেল, বেশ সুন্দর না, পুরো কভার করে গেছে। তো তারপরে আমি একটু শুয়েছিলাম, দিয়ে বিকাল না সন্ধে হতেই তো ওকে একটু চা করে দিলাম। আর আগের দিন যে খাবারগুলো কিনেছিলাম, তো সেগুলো একটু আমি বসে খাচ্ছিলাম। দিয়ে আমার যেহেতু একটু বেরোনোর ছিল, শুধু আমার না ওরও বেরোনোর ছিল। এবার ও দেখলাম যেহেতু কম্পিউটারে কাজে বসেছে, আমি বললাম ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। তো আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ওই যে শাড়ি পারবিকো এসব টুকটাকি কাজ ছিল, তো সেইটা দিতে। তারপর ওখান থেকে ফেরার সময় একটু বাজারের মধ্যে দিয়ে ঘুরে রুটি কিনে নিয়ে এই যে আমি চলেও এসেছি। আর এতটাই গরম যে কি বলবো, পুরো ঘেমে স্নান করে গেছি। ঘরে এসে একটু রেস্ট নিয়ে চলে এলাম আবার রান্নাঘরে রাতের জন্য ডিম তড়কা বানাতে। আমার মোটামুটি প্রায় তড়কাটা হয়েই এসেছে। এর সঙ্গে তো রুটি করার আজ আর কোনো ঝামেলাই রাখিনি, কারণ যা না গরম পড়েছে, রুটি করতে না বড্ড কষ্ট হয়। আর এদিকে বড় অর্ডার করেছিল মিক্সড রাইস, খেতে তো ভীষণই টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে আমার। আজকের মতন এটুকুই থাক, আবার কাল গল্প হবে। চলো আসি, টাটা।